এইভাবে একবার ব্রয়লার মুরগি রান্না করে দেখুন, বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আর যারা ব্রয়লার মুরগিটা খান না তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবেন এবং অনেক মজা করেই খাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এটা বেরেস্তার মতো করে ভেজে নেব। এর মধ্যখানে কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিয়েছি এখানে দারুচিনি, এরপর দিয়ে দিয়েছি গোলমরিচ। তারপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা। তারপর ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসাথে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন, বেরেস্তার মতো করে ভেজে তারপর আমি সবগুলো মশলা উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। দেন আমি এখানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিয়েছি আরও কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা। তারপর আমি মুরগির মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইটাই এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি মশলাটার সাথে মুরগিটা ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে দিয়ে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মাংসের সাথে। তো আমি কিছুক্ষণ ঢেকেও রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এদিকে মাংসটাও কষানো হতে থাক, আমি এদিকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম মশলাসহ, ওইটা আর ২টা টমেটো কুচিকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এই তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপর মশলাগুলো মাংসের সাথে দিয়ে দিয়েছি। এই মশলাটার কারণেই কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর আপনারা যারা আলু পছন্দ করেন তারা দিবেন, যারা দিতে চাচ্ছেন না বা খান না তারা দিবেন না। আমার তো আলু অনেক বেশি পছন্দ, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, তো আমি আলুটাও দিয়ে দিয়েছি। দেন কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ২টা বড় বড় রসুনও দিয়ে দিয়েছি। দেন আমি আরও একটি উপকরণ দেব, সেটা আপনারা যদি বাসায় টক দই থাকে সেটা দিতে পারেন। তো আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি এখানে বাটার মিল্কটা ইউজ করব। তো বাটার মিল্ক আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। ১ কাপ দুধের মধ্যে আমি ২ পিস লেবুর রস দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে হয়ে গিয়েছে আমার বাটার মিল্ক। তো এটাই আমি দিয়ে দিয়েছি মাংসের সাথে। আরও কিছু পানি দিয়ে তারপর আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি ঢেকে রেখেছি। এই তো হয়ে গিয়েছে আমার রান্না। তারপর আমি শেষ মুহূর্তে সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও দেখতে যেমন দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এভাবে যদি বাসায় একবার রান্না করেন আপনি তো অবশ্যই পঞ্চমুখ হবেন। এটা বারবার সবাই খেতে চাইবে। এত বেশি টেস্টি হয়, এত বেশি মজা হয় এই মাংসটা। এটা চাইলে আপনারা রুটি, পরোটা অথবা ভাত, পোলাওর সাথেও খেতে পারেন। অনেক বেশি মজা লাগে। তো কেমন লেগেছে আজকের রান্না কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।